আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকে প্রশ্ন করেছেন যে ভাই, গেম দেওয়ার সময় যদি মোবাইলের ভিতরে আপনার পাসপোর্টের ছবি অথবা এনআইডি কার্ডের ছবি এগুলো যদি থাকে তাহলে কি সমস্যা হয় নাকি, আর মোবাইল কি পুলিশে নিয়ে নেয় নাকি? তো প্রথমত আপনাকে যখনই ধরবে তখনই মূলত মোবাইল ফোনটা আগে টান দিয়ে নিয়ে নেবে, আর তারপরে আপনার হাতে আর মোবাইল ফোন দেবে না। আপনাকে ওই জায়গা থেকে গাড়িতে করে নিয়ে যাবে, যে জায়গা থেকে ধরবে ওই জায়গা থেকে গাড়িতে করে আপনাকে নিয়ে যাবে থানায়। আর থানায় নেওয়ার পরে আপনার চেক করা হবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনার ফোন চেক করবে যে কোনো ডকুমেন্ট আছে নাকি, কোনো লোকেশন আছে নাকি, কোন জায়গা দিয়ে আসছেন এবং কার মাধ্যমে আসছেন, এরকম ধরনের সকল প্রশ্ন আপনাকে করবে যে আপনার দালালকে। এজন্য আপনারা যদি গেম দেনই তখন কি করতে হবে, আপনাদের যে মোবাইলে যে পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্টের ছবি যেটাই থাক বা এনআইডি কার্ডের, এগুলো সাথে না রাখাই ভালো। আর পাসপোর্ট তো সাথে রাখা আরও সমস্যা, সেটা রাখবেনই না। আর পাসপোর্টের ছবি তো আপনার প্রয়োজন হবে যখন যে কোনো ইউরোপের সেনজিন দেশে আসবেন, তখন আপনি সেখানে যখন থাকার জন্য তাদের কাছে করবেন, তখন এজালাম মারবেন যে কোনো দেশে এসে, তখন আপনার অবশ্যই পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হবেই। এবং পাসপোর্টেরও প্রয়োজন হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ইউরোপের যে কোনো দেশে আসার পরে স্পেন অথবা ফ্রান্স বা অন্যান্য দেশে যাইতে চান, তখন আপনার পাসপোর্টের প্রয়োজন হবে। তো আপনারা এই পাসপোর্টের ছবি কিভাবে সংরক্ষণ করবেন, সেটা হচ্ছে কিনা, আপনি এই পাসপোর্টের ছবি সুন্দর করে স্ক্যানার করে ভালো করে ছবিটা তুলবেন। তোলার পরে আপনাদের যে পরিচিত নিজস্ব বাড়ির লোকজন আছে তাদের কাছে এই ছবিগুলো পাঠিয়ে রাখবেন এবং আপনার কাছ থেকে ডিলিট করে রাখবেন। তাদের বলবেন যে এই ছবিগুলো এই ডাউনলোড করে রাখতে। যদি তারা এগুলো ডাউনলোড করে রাখে তাহলে পরবর্তীতে চাওয়া মাত্রই আপনি সেই জিনিসটা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর কোনো প্রমাণাদি এগুলো ডকুমেন্ট এগুলো না রাখাই ভালো। এগুলো হয়তো আপনি এত টাকা দিয়ে আসবেন, হঠাৎ মাঝপথে একটা সমস্যা হলে আপনার দেখা গেলো আপনি ভিসার ছবি বা অন্য যদি থাকে ভিসা বা ওয়ার্ক পারমিটের এগুলো ফটো থাকলে, আপনার ফটো বা পিডিএফও থাকে, এইগুলো যদি আপনার ফোনে পায় তারা কি করবে, ওই দেশে আপনাকে ডিপোর্ট করবে। আর ওই দেশে যদি আপনাকে ডিপোর্ট করা হয় তখন আপনাদের কোম্পানিকে ইনফর্ম করবে, কোম্পানি আপনাদের ধরে ওই জায়গা থেকে দেশের টিকিট কেটে আরামসে বিমানে উঠাই দেবে, আপনারা সুন্দরভাবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে যাবেন। তাই যদি বাধ্য হয়ে কেউ গেম দেন বা যে কোনো কারণে ওই দেশ ছাড়েন, ত্যাগ করেন, তাহলে অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে আপনাদের অনেক সমস্যা হতে পারে। তো ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোন বিষয়ে ভিডিও চান। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।